পরম সুন্দরী এক মহিলা আজ কমাস হলো বুস্তাম নগরীতে আগমন করেছে। তার আগমনের কারণে চরিত্রহীন যুবকেরা বেশ খুশি, কারণ নিজ নিজ অবৈধ মনোরঞ্জন পূরণের জন্য এ ধরনের রূপসী মেয়ে তাদের কাম্য। সেই মেয়েটির দেহ সুন্দর হলেও হৃদয়টা সুন্দর ছিল না। সে ছিল চরিত্রহীনা, ভ্রষ্টা। আপন ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ। অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্যও ছিল অনেক বেশি। সে প্রতিবার দেহদানের বিনিময়ে আদায় করত 200 দিরহাম। রূপ সৌন্দর্যের মোহে অচ্ছন্ন হয়ে শহরের বিত্তশালীরা নির্দ্বিধায় তার পেছনে খরচ করত অঢেল অর্থ সম্পদ। এভাবে কয়েক মাসের মধ্যেই হারাম কর্ম এমন রূপ ধারণ করল যা ভাবতে গেলেও গা শিউরে ওঠে। মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রে পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে ভিড় জমাত। সে বিপুল পরিমাণে খদ্দের পেয়ে মহিলার আনন্দ যেন আর ধরে না। সে মাসিক ইনকাম হিসাব করে নিজেই অবাক হয়ে যায়, ভাবে এ শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি। এভাবে চলতে থাকলে প্রচুর সম্পত্তির মালিক হতে বেশি দিন আমাকে অপেক্ষা করতে হবে না। দিন দিন নিজের উন্নতির কথা চিন্তা করে মেয়েটি মনে মনে বেশ আনন্দিত হয়। অঢেল সম্পদের মালিক হয়ে ভবিষ্যতে কি করবে সেই সোনালী স্বপ্ন এখন প্রতি মুহূর্তে সে দেখে, কিন্তু এ কথা চিন্তা করার অবকাশ কখনোই পায় না যে তার দ্বারায় জাতির কত বড় ক্ষতি হচ্ছে। যুব সমাজ কত দ্রুত মান সম্মান, ধর্ম, কর্ম ইত্যাদি বিসর্জন দিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলছে। এ অবকাশ সে পাবেই কি করে? তাকে তো এ পর্যন্ত কেউ সৎ পথে চলতে উৎসাহিত করেনি, কোনোদিন কেউ আহ্বান করেনি মন্দ, খারাপ ও অসৎ কর্মগুলো পরিত্যাগ করতে। অবৈধ অপকর্মের শাস্তি কি, এর ক্ষতি বা কতটুকু, এ কথা আজ পর্যন্ত কোনো মানুষ তাকে বুঝায়নি, এমনকি বুঝানোর চেষ্টাও করেনি। মানুষের অপকর্ম দেখে বুস্তাম নগরীর সৎ ও বিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন। এই ঘৃণা অপকর্ম কি করে বন্ধ করা যায়, এ নিয়ে তারা অনেক চিন্তিত হয়ে পড়েন। আপ্রাণ চেষ্টা করলেন, অবলম্বন করলেন নানা বিধিত কলা কৌশল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। ফলে কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালের প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর ওলি হজরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের নিকটে উপস্থিত হলেন। মানুষেরা হজরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে সমস্ত ঘটনা খুলে বললেন আর বিনয়ের সহিত আরজ করলেন, হুজুর, অনুগ্রহ করে শহর থেকে এই পাপ দূর করুন, না হলে অল্প সময়ের মধ্যে এ শহর ধ্বংস হয়ে যাবে। হজরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি সব কিছু মনোযোগ সহকারে শ্রবণ করলেন। তারপর তিনি বললেন, তোমরা এখন যাও, দেখি এর প্রতিকারের কি ব্যবস্থা করা যায়। তারা সবাই চলে গেল। লোকজন চলে যাবার পর হজরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি ভীষণ পেরেশানের মধ্যে পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবছেন যে আমি জীবিত থাকতেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম চলছে, আল্লাহ তাআলার এত বড় নাফরমানি করছে। হায়, যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে বসেন, হে বায়জিদ, তোমার উপস্থিতিতে বুস্তাম নগরে এত বড় অপকর্ম সংঘটিত হলো, অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনোই চেষ্টা করলে না, এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না, সেই নারীকে সৎ পথে ফিরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না, তাহলে আমি কি জবাব দিব? কিভাবে আমি আল্লাহ এবং তার রসুলের সামনে মুখ দেখাবো? এসব কথা চিন্তা করে তার পেরেশানির মাত্রা আরো বৃদ্ধি পেল। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা গবেষণা করে এই অপকর্ম বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সক্ষম হলেন। উপায় খুঁজে পেয়ে হজরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আর দেরি করলেন না। মাগরিবের নামাজ আদায় করার পর 200 দিরহাম হাতে নিয়ে সোজা সেই মহিলার বাড়িতে পৌঁছালেন। তারপর তিনি তার বাড়ির প্রধান ফটকের নিকটে বসে রইলেন। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো।
চতুর্দিক থেকে নামি দামি খদ্দেরদের আনাগোনা শুরু হলো, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করার সাহস পেল না। সকলেই ভীত হয়ে ফিরে যেতে যেতে ভাবলো যে হযরতে বায়জিদ বুস্তামির মতো এত বড় বুজুর্গ এই বাড়িতে কেন, কি উদ্দেশ্য নিয়ে তিনি এখানে আগমন করেছেন? তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার পাতানো ফাঁদে আটকা পড়েছেন? না, এ হতে পারে না। একজন আল্লাহর খাঁটি বান্দার ব্যাপারে এ ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায়। এরূপ 7-5 ভেবে সকলেই ওই রাত্রের মতো যার যার বাড়িতে চলে গেল। এখন রাত প্রায় গভীর হয়ে গেল। এতক্ষণে কয়েকশো দিরহাম কামাই হয়ে যেত, কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি। একটি খদ্দেরের দেখাও পর্যন্ত মিলল না। তাহলে নিশ্চয় কিছু ঘটেছে। এসব কথা ভাবতে ভাবতে মহিলা অস্থির হয়ে পড়ল। এক সময় খবর নেওয়ার জন্য একজনকে বাহিরে পাঠালো। বাহিরে এসে দেখলো সে ঘরের প্রধান ফটকে একজন দরিদ্র লোক বসে আছে, আর খদ্দেররা তাকে দেখে ভয়ে পালিয়ে যান বাঁচাচ্ছে। সে ঘরে ফিরে গিয়ে সেই মহিলাকে সব কিছু খুলে বলল। সেই মহিলাটি হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে চিনত না। মহিলাটি হযরতে বায়জিদ বুস্তামিকে জিজ্ঞেস করলো, আপনি কে? কেন এখানে এসেছেন? আমার এখানে তো দরিদ্র লোকেরা আসে না, আর আসার সাহসও পায় না, কারণ আমার মূল্য অনেক বেশি। হযরতে বায়জিদ বুস্তামি তিনি সেই মহিলাকে বললেন যে আমি এক রাত তোমার কাছে থাকতে চাই। এই কথা শুনে মহিলাটি হাসতে লাগলো এবং ব্যঙ্গ সুরে বলতে লাগলো যে ফকির, মিসকিন আর দরিদ্র খদ্দেরের এ বাড়িতে স্থান নেই, আপনি চলে যান। হযরতে বায়জিদ বুস্তামি তিনি শান্ত কণ্ঠে বললেন, এত কথার প্রয়োজন কি? তোমাদের প্রয়োজন দিনার ও দিরহাম। তোমরা যা চাও আমি তা দিতে পারলেই তো হলো। মেয়েটি জিজ্ঞেস করলো, আপনি কি এত দিরহাম দিতে পারবেন? হযরতে বায়জিদ বুস্তামি তিনি বললেন, অবশ্যই দিতে পারবো। মেয়েটি আবার বলল, প্রতি রাত্রেই কিন্তু 200 দিরহাম লাগবে। হযরতে বায়জিদ বুস্তামি তিনি বললেন, 200 দিরহাম কেন? তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ধীর পথে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপর তিনি 200 দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন, এখন তো তুমি আমার। মেয়েটি বলল, হ্যাঁ, এখন আমি আপনার। এখন আপনি আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন। হযরতে বায়জিদ বুস্তামি তিনি মেয়েটিকে বললেন, তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই? মেয়েটি বলল, হ্যাঁ, আমি তাতেও রাজি, আমার কোনো সমস্যা না হলেই হয়। হযরতে বায়জিদ বুস্তামি তিনি বললেন, না, তোমার কোনো সমস্যা হবে না, বরং তোমার উপকারই হবে। মেয়েটি বললেন, ঠিক আছে, তাহলে শুরু করুন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত, আপনি যা খুশি তাই করতে পারেন। হযরতে বায়জিদ বুস্তামি তিনি সেই মেয়েকে বললেন, আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই তবে কি তা মানতে তুমি রাজি আছো? তখন মেয়েটি বললেন, অবশ্যই আমি রাজি আছি। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি তাকে নির্দেশ দিলেন, এক্ষুনি রেশমি কাপড় পাল্টে উজু গোসল করে সাদা কাপড় পরিধান করে একটি জায়নামাজ সহ এখানে চলে এসো। এই কথা শুনে মেয়েটি অবাক হয়ে গেল। এই নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না। এই যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা। এরকম খদ্দের জীবনে সে কোনোদিন দেখেনি। সে মনে মনে ভাবলো, এ আবার কেমন খদ্দের? আমার মতো সুন্দরী মহিলা পেয়ে তার এখন কি করা উচিত? আর সে কি করছে? এ তো দেখছি কোনো মানুষ নয়, সে অন্য কিছু হবে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এ কথা ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বুজুর্গের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। হযরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মেয়েটিকে নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তাকে যায় নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন, হে মাবুদ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছুই জানো, সব কিছুই দেখো। হেদায়েত দানের মালিক একমাত্র তুমি। হে আল্লাহ,
এই মেয়েটিকে সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি। ব্যভিচারের ঘৃণ্য পথ থেকে তুলে এনে নামাজির বেশে তোমারই সামনে দাঁড় করিয়ে দিয়েছি। হে আল্লাহ, আমি তো তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম, বাকি কাজটুকু তুমি করে নাও। তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্য তুমুল ঝড় শুরু হলো। তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল। আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। তার জীবনের পাপের কথা স্মরণ করে সে আফসোস করতে লাগলো। ভাবলো, আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে। সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে। খোদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে। এসব কথা ভাবতে ভাবতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। চরম পর্যায়ের অস্থির হয়ে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির পদতলে লুটিয়ে পড়েন। সে কান্না করতে করতে বলেন, জীবনে আমি অনেক পাপ করেছি, আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই। উপরন্ত অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি। আমার মতো মহাপাপী মনে হয় পৃথিবীতে কেউ নেই। হুজুর, আপনি আমাকে রক্ষা করুন, আমাকে তওবা করিয়ে পাপ মুক্ত করিয়ে দিন। আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির পরিবর্তনে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত খুশি হলেন। তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এবং সাথে সাথে তওবা পড়িয়ে দিলেন। এইভাবে এক আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি এক বেশ্যা মেয়েকে সৎ পথে ফিরিয়ে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সৎ পথে চলার তৌফিক দান করেন। আমিন।